ওয়েলকাম সকলকে। আজকে আমরা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা প্রশ্নপত্র প্রথম শ্রেণীর এই প্রশ্ন বাংলা আমরা আজকে আলোচনা করব। উত্তর নিয়ে বেশি আলোচনা করব না, আমাদের অনেকগুলো ভিডিও করতে হবে আজকে, এবং সব ক্লাসের ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রশ্নগুলো দেখব, যে যার উত্তরগুলো খোঁজার চেষ্টা করবে তোমরা। তো দেখা যাক কি কি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমরা সব উত্তরগুলো খুঁজে নেবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে পরীক্ষায় চলে যাবে। দেখি প্রথমে কি প্রশ্ন রয়েছে। প্রথমে এই লেখা প্রশ্নগুলোর উত্তর করতে হয়। সেখানে বলা আছে গৌর কৌটো ভরে কি রাখে। তোমাদের এগুলো ছোট বাংলা বইয়ের থাকে, তো সেখান থেকে তোমরা খুঁজে নেবে গৌর কৌটো ভরে কি রাখে। তারপরে আসলো খ দাগে নুরুর পুরো নাম কি ছিল। নুরুর পুরো নাম তোমরা জানো, সেই পুরো নামটা তোমরা লিখে দেবে। বোলপুরের নদীটির নাম কি, সেটা তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে। আমাদের জাতীয় ফলের নাম কি, সেটাও তোমরা লিখবে। লোকাধোবার বাসা কোথায়। লোকাধোবার বাসা তোমরা পড়েছো, সেই লোকাধোবার সম্পর্কে পড়ে থাকলে সেখান থেকে লোকাধোবার বাসাটা কোথায় সেটাও তোমরা জানবে। চলে আসবো আমরা পরের প্রশ্নে। বলা আছে সঠিক উত্তরের মাথায় টিক দেবে। কি করতে হবে? এই যে দুটো অপশন থাকবে, এগুলোকে অপশন বলে। এই দুটো অপশনের মধ্যে যেটা সঠিক সেটার মাথায় টিক দিতে হবে। পরে একটা আমি দেখাবো। সাত সাগরের পারে পলাশ বন নাকি পারিজাত বন। তাহলে সাত সাগরের পারে যদি পারিজাত বন হয়, তাহলে পারিজাত বনের উপর আমরা এরকম করে টিক দেব। গাছের যে অংশ মাটির নিচে থাকে তাকে বলে, এই যেরকম শিকড়, শিকড়ের মাথায় আমরা টিক দেব। এরকম করে প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তারপরে বলেছে গ দাগে কানাই ছাদে বসে তবলা বাঁশি বাজায়। কোনটা বাজায়, তবলা নাকি বাঁশি? যেটা সঠিক হবে সেটার মাথায় টিক দিতে হবে। শুধুমাত্র একটার মাথায় টিক দিবে, কেউ আবার দুটোর মাথায় টিক দেয়, এটা করলে ভুল হয়ে যাবে। আমরা যে কোনো সঠিক উত্তরের মাথায় টিক দেব। তারপরে শিয়াল সজারু বলেছিল ফুটিয়ে দেবো কাটা। কে বলেছিল ফুটিয়ে দেবো কাটা, শিয়াল নাকি সজারু? শুধুমাত্র একটার মাথায় টিক দেবে তোমরা। নুরু খুব ভালোবাসতো নাচ গান নাকি আবৃত্তি। দেখো নুরু কি ভালোবাসতো সেটা তোমরা তোমাদের নজরুল এর গল্পটায় পেয়ে যাবে। সেখান থেকে নাচ গান না আবৃত্তি পছন্দ করতো, সেটা অবশ্যই তোমরা এখান থেকে টিক দিয়ে দেবে। শুধুমাত্র মাথায় যেটা ঠিক হবে সেটার মাথায় টিক দিয়ে দেবে। তারপরে তোমরা সেরকম করে উত্তর করে আসলেই হয়ে যাবে। এবার বলেছে 3 দাগে নিচের ছক থেকে পাখিদের খুঁজে বের করে। এখানে কতগুলো পাখির নাম লেখা রয়েছে, আরো অনেক কিছু ম মা বু বু ই স সমস্ত রয়েছে। আমরা সে সমস্ত না, এখান থেকে পাখির নাম খুঁজবো, সেগুলো নিয়ে এখানে ডান দিকে এই জায়গাটায় লিখবো। কটা নাম লিখতে হবে? 5টি নাম লিখতে হবে। এখানে 5টি নাম আমাদের দেওয়া রয়েছে, 5টি নাম লিখতে হবে। তাহলে প্রথমে দেখো এখানে ময়ূর রয়েছে, ময়ূর একটা করে দিয়েছে। তারপরে দেখো একটা শালিক রয়েছে, এই যে শালিক। তাহলে আমরা করে দেখাচ্ছি, শালিক এরকম করে লিখে দেবে। তারপরে এরকম একটা ময়না রয়েছে। তারপরে আমাদের আরো কিছু খুঁজে পাবো পাখির নাম, সেগুলো আমরা এখানে লিখে দেবো। এই ময়না সেকেন্ডে লিখতে পারি, ময়না এরকম করে পরপর লিখে দেবো। তারপরে আরো ধরো এই যে বাবুই রয়েছে, হ্যাঁ। তারপরে আমরা ফিঙে পাখি পেতে পারি, অথবা আরো পেঁচা পেতে পারি, তারপরে কোকিল পেতে পারি। এরকম করে আমরা বিভিন্ন পাখিগুলোর নাম এখানটায় লিখে দেবো। দেখো অনেকগুলো আমরা পেয়েছি, সেখান থেকে তোমরা অবশ্যই এই নামগুলো লিখে দেবে। ঠিক আছে, তাহলে চলে আসি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে 4 নম্বরে বলা হয়েছে সঠিক শব্দগুলি বেছে নিয়ে লেখো। দেখো সাত সাগরের পারে পারিজাত বনে, এই কথাটা আমরা এই জায়গাটায় লিখবো। এটা শুধু টিক দিলেই হবে না, এটা আমাদের এই শূন্যস্থানে লিখতে হবে। তারপরে আকাশে ভেসে জল দিতে আসে মেঘ সূর্য চাঁদ রংধনু। কে জল দিতে আসে সেটা মাথায় টিক না দিয়ে এখান থেকে আমাদের এই শূন্যস্থানে সঠিকটা লিখতে হবে। গ দাগে বলেছে আকাশ থেকে নেমে আসবে, সিঁড়ি বেয়ে বাতাস বেয়ে না গাছ বেয়ে। কি বেয়ে নেমে আসবে, সঠিকটা আমরা এই জায়গাটুকু কোনোভাবে চেপে চুপে লিখে দেবো। চুলে দেবো গুজি, গাঁদা ফুল অশোক ফুল গোলাপ ফুল। কোন ফুল সেটা আমরা এখানে এই জায়গাটায় লিখবো। যে ফুলটা হবে সঠিকটা এখান থেকে লিখে নেব। তারপরে 5 নম্বর পৃষ্ঠায় নিচের পাঠে রি কার যুক্ত শব্দগুলো, যে রি কার এরকম হয়,
শব্দগুলো গোল করো, একটি করে দেখানো হলো। যেরকম দেখো মৃগ, এই যে রিকার রয়েছে তাই একটা গোল করে দিয়েছে, সেরকম আমরা এটাতেও গোল করব। তৃণ ভূমিতে, এই তৃণভূমি এটাতে গোল করব। তারপরে মৃদু, তারপরে কৃষক, কৃষি কাজ, এগুলোতে আমরা গোল করব। আচ্ছা, এটা আমার এরকম পুরোটাকে গোল করতে হবে। তারপরে হয়ে গেল আমাদের পুরো শব্দটা গোল করা। প্রত্যেকটা দেখো রিকার রয়েছে, সেই জন্য আমরা এগুলোকে গোল করব। তারপরে চলে আসবে আমাদের 6 দাগ। 6 দাগের প্রশ্ন বলা আছে নিচের ঘরগুলি পূরণ করো। দেখো বাংলার পাখি, বাংলার পাখি এটা কি হতে পারে? বাংলার পাখি মাছরাঙা হতে পারে, মাছ রাঙা। এরকম করে আমাদের একটুখানি হিন্ট দেওয়া রয়েছে। বাংলার ফুল কি হতে পারে? গোলাপ হতে পারে, গোলাপ হতে পারে। বাংলার ফল কাঁঠাল হতে পারে, তাহলে কাঁঠাল, এটা কা কা দিলাম। তারপরে বাংলার পশু হরিণ হতে পারে। তারপরে বাংলার নদী, বাংলার নদী কি হতে পারে? এপাশে ডান দিকে আরো একটা লিখতে হবে, যেমন বাংলার পাখি মাছরাঙা তো হলো, ঘুঘুও তো হবে, সেটা লিখতে হবে। শিয়াল হবে, শিয়াল লিখতে হবে। তারপরে বাংলার ফল লিচু হতে হবে। তারপরে এটা বাংলার পশু বিড়াল হতে হবে, বিড়াল। এটা দামোদর হতে হবে, দামোদর। আর এটা পিয়াল, পিয়াল নদী। তারপরে পিয়ালি নদী আর কি। এই দুপাশ লেখার পরে আমরা চলে আসবো পরের প্রশ্নে 7 নম্বরে। কোন ঋতুতে কি হয় তীর চিহ্ন দিয়ে দেখাও। গরমকালে কি কি আমাদের ফুল? গরমকালে দেখো বিকালে ঝড়, আর শীতকালে আমাদের গাঁদা ফুল, ডালিয়া, কমলালেবু হয়। বর্ষাকালে ধান রোয়া হয় আর পথ পিছল হয়। শরৎকালে নীল আকাশ হয় আর সাদা মেঘ হয়। এরকম করে মিলিয়ে দিতে শিখতে হবে। এবার চলে আসবো আমরা 8 নম্বর দাগে। 8 নম্বর দাগে বলেছে নিচের কথাগুলি এলোমেলো আছে, সাজিয়ে লেখো। যেরকম একটা আমি করে দিচ্ছি, বাঁকা যায় হেঁকে নিয়ে কাকা পাচু। তাহলে এটা হবে, এটা হবে বাঁকা হেঁকে নিয়ে যায় পাঁচু কাকা। তো এরকম করে তোমরা লিখবে। এই যে দেখো এগুলো সব আমি করে দেবো না, তোমরা অবশ্যই পড়ে নেবে। ভরা গাছেটা শিউলি উঠোনের ফুলে, ছাড়তে নুরুকে বারবার স্কুল হয়েছে, মাছ মিটমিটি চায় ধরে বক আর। এরকম গুলো সাজিয়ে সাজিয়ে তোমাদের একটা বাক্য, অর্থপূর্ণ বাক্য লিখতে হবে। তারপরে আসবে 9 দাগে। এগুলো আমাদের সাজিয়ে, বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমটা কলম হবে, কলম হবে। তারপরে পৌষ হবে। তারপরে হবে এটা সিংহ হবে। আর এটা আধার হবে। তাহলে এরকম করে লিখবে। বিপরীত শব্দ কালো, কালো এর বিপরীত শব্দ সাদা। তারপরে ছোট, বড়, বিপরীত মানে উল্টো পুরো। ভালো মানে খারাপ, ভালো এর উল্টো বিপরীত বেশি, এর বিপরীত কম। এরকম করে তোমরা তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো করবে, এবং এই ধরনের আরো যা যা আছে প্রশ্ন আসতে পারে একই রকমের, তোমরা সেগুলো সব প্র্যাকটিস করে নিয়ে যাবে। এখানে একটু বানান ভুল হয়েছিল, ঠিক করে দিলাম। আর অন্যান্য প্রশ্নগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।